নমস্কার। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো স্পেনকে সেনজেন জোন থেকে বাদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তো কারণটা কি? কারণটা হচ্ছে মরক্কো সংলগ্ন স্পেনের একটা ছিটমহল আছে যার নাম হলো সেউতা। সেখানে হাজার হাজার মরক্কোর লোকেরা এসে জমা হচ্ছে একেবারে মেনল্যান্ড স্পেনে ঢোকার জন্য। এবং এক্ষেত্রে আমি বলবো, হঠাৎ করে এই সময় কেন খবরে এলো? এই সময় খবরে আসার কারণ কিন্তু খেলা, ফুটবল। লামিনে ইয়ামাল, যিনি স্পেনের অন্যতম প্রতিভাবান ফুটবলার, তাঁর হাত ধরে এবং অন্যদের সহযোগিতায় এবারে কিন্তু স্পেন বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়েছে। তো এরপর থেকে কোথায় যেন অভিবাসন নিয়ে স্পেনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বেশ কিছুটা নরম হয়েছে। বেশ কিছুটা নরম বলবো না, তার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে এবং আরও আগে দেখা গেছে স্পেন কিন্তু আবার ফিরছে পুরনো জায়গায়। আমরা জানি স্পেনের এক রক্তাক্ত ইতিহাস এবং স্পেনের অন্যান্য অনেক রকম ইতিহাস আছে। তার মধ্যে প্রায় ক্রুসেড জাতীয় একটা ইতিহাস আমরা জানি। আবার এরকম একটা ইতিহাসের বাস্তবতায় স্পেন ফিরছে, যা দেখে ইউরোপের অন্যান্য দেশগুলো, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা জানে বাস্তবটা কি, তারা কিন্তু শঙ্কিত। ঠিক এ কারণেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আমরা দেখলাম সতর্ক করতে যে স্পেনকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে যে সেনজেন জোন চুক্তি, সেটা থেকে বহিষ্কারের তিনি দাবি করেছেন। এবং আমরা জানি অভিবাসন কোন জায়গায় যেতে পারে। এই দিন কয়েক আগে জার্মানিতে কি হলো সেটা আমরা দেখলাম। আমরা জানি ব্রিটেনে কি হয়েছে। ব্রিটেনের বেশ কতগুলো জনপদ কিন্তু একেবারে মধ্যযুগীয় অন্ধকারে ছেয়ে গেছে। এটা থেকে কোথাও কোথাও বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথাও সচেতন বা অবচেতনে সেই প্রচেষ্টার কোনো ছাপ নেই। আসলে সমস্যা যেটা হয়েছে তা আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতন্ত্র যেহেতু ভোটের কথা বলে, আর রাজনৈতিক কারবারিরা কারোরই হন না, বিশেষ করে যারা সিউডো সেকুলার, সিউডো লিবারেল, তারা কিন্তু কারোরই হন না। না তারা তাদের সমাজের, না তারা তাদের দেশের। তারা একমাত্র তাদের নিজেদের এবং তাদের নিজেদের ফ্যান্টাসির। তাই তারা কি করেন, পৃথিবীর যেখানে যত অপশক্তি, তাদেরও ডেকে আনেন, তাদেরও গ্রহণ করেন ভোট ব্যাংক হিসেবে। তখনই ক্রাইসিস শুরু হয় জাতীয় নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ। ঠিক সমস্যাটা এই জায়গায়। ইউরোপের বিভিন্ন জায়গা সহ আমরা ভারতেরও যে সুদীর্ঘ ইতিহাস সেখানে দেখেছি, ঠিক একই রকম বাস্তবতা। একই রকম বাস্তবতা। তারা নিজেদের উঠোনে, নিজেদের ব্যালকনিতে কিন্তু কোনো ওই রকম অভিবাসীকে চান না, কিন্তু চান দেশ ভরে যাক। তার কারণ ইলেকটোরাল ডিভিডেন্ড
তাদের দিকেই আসবে। আর দেশ তাদের কাছে গোটা বিশ্বই তো দেশ। একটা দেশকে ধ্বংসের প্রান্তে পৌঁছে দিয়ে তারা অন্য কোথাও উড়ে যাবে, এটাই বাস্তবতা। আর ঠিক এটাই আমাদের জন্য লড়াইয়ের জায়গা। এক ধ্বংসাত্মক অভিবাসন পদ্ধতি, অনৈতিক, অবৈধ যে কোনোভাবে একটি দেশে ঢুকিয়ে দিয়ে তার ডেমোগ্রাফিক পরিবর্তন করো, আর পরিবর্তন করে দেশটাকে দখল করো। বখতিয়ারের হাতে এখন কিন্তু খঞ্জর নেই, সেই খঞ্জর সে লুকিয়ে ফেলেছে, নেমে পড়েছে ঘোড়া থেকে। বখতিয়ার আজ আর একা কিংবা 16 জন নয়, সোকল্ড 16 জন। বখতিয়ার এখন 1600, 16,000, 16 লক্ষ, 16 কোটি তারা ঢুকে পড়বে এবং এই জনসংখ্যা দিয়ে একটা দেশের জনবিন্যাস পাল্টে দেবে এবং পাল্টে দিয়ে তারা গণতান্ত্রিক উপায়েই কিন্তু দেশকে দখল করবে। আর দেশকে গণতান্ত্রিক উপায়ে দখল করার পরই গণতন্ত্রের যত রং, যত স্বাদ, যত গন্ধ, এই যে বহুস্তরীয় বিষয়, একে পুরোপুরি ধ্বংস করে দেবে, দিয়ে এনে ফেলবে একমাত্রিক কিছুতে। এটা সারা বিশ্বজনীন একটা লক্ষ্য এদের। ইউরোপের কেউ কেউ যাচ্ছেন, আবার কেউ কেউ ঘুমানোর ভান করছেন, কিন্তু আমরা যারা ভারতের, আমরা জানি আমাদের যে অধীনতা, এটা কিন্তু 200-250 বছরের নয়, এটা প্রায় 1000 বছরের। ফলে কোনো মূল্যেই আমরা অধীনতার বা অধীন হওয়ার যে সম্ভাবনা, সেগুলোকে কোনোভাবেই দানা বাঁধতে দেব না। আর এটাই আমাদের লক্ষ্য।